ভোটদানে কেউ বাধা দিলে তাদের সুশৃঙ্খলভাবে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেয়ার কথা বলেন। প্রধান উপদেষ্টার অভিযোগ, নির্বাচনের আগেই ফ্যাসিস্টের বন্ধুরা তাদের পুনর্বাসন করতে চায়, আর সেজন্যই তাদের পথের কাঁটা সরাতে চোরাগুপ্তা হামলা শুরু হয়েছে। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। মহান বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। 18 মিনিটের ওই ভাষণে দেশের চলমান পরিস্থিতি, নির্বাচন সহ নানা ইস্যু তুলে ধরেছেন সরকার প্রধান। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার নিন্দা জানান তিনি। বলেন, নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের ফিরে আসা নিশ্চিত করতে চায় তার বন্ধুরা। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব। তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন, তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরও কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন হবে কিনা সেটা জনগণের হাতে। তাই জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের লক্ষ্য একটাই, দেশের প্রতিটি ভোটার যেন ভোট দিতে পারেন নিরাপদ পরিবেশে, ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতায়। নির্বাচন কমিশন যদি মনে করে আরও কোনো পদক্ষেপ প্রয়োজন, তা কমিশন অবশ্যই গ্রহণ করবে। এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক। এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে। এবারের নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একই দিনে এবার দুটি ভোট, একটি সংসদ সদস্য নির্বাচনের ভোট আর একটি গণভোট, যার প্রভাব হবে শতবর্ষব্যাপী। কাজেই অবশ্যই ভোট দেন, ভবিষ্যৎ নিশ্চিত করুন। প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ব্যালট ডাকাতদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ। যোগ্য লোককে ভোট দেন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। রাজনৈতিক দলগুলো একে অপরকে শত্রুজ্ঞান করা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন। ডক্টর ইউনূস জানান, এই বিজয় দিবসে ঐক্য ধরে রেখে নতুন বাংলাদেশ নির্মাণের শপথ নিতে হবে। নুরনবী সরকার, ৭১, ঢাকা।